সাবাস টিম ইন্ডিয়া! এইরকম একটা লজ্জাজনক হার উপহার দেওয়ার জন্য, মানে সত্যি এর থেকে লজ্জা আর হতেই পারে না। একবার ডিপলি চিন্তা করে দেখো তো, এটা কি মানা যায়? নিজেদের ঘরের মাটিতে, নিজেদের বানানো পিচে 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান নিয়ে 124 রানের টার্গেট আমরা চেস করতে পারলাম না। এর থেকে লজ্জা আর কি হতে পারে? ইডেনে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 159 রানে অল আউট হয়ে যায়। 159 রানে অল আউট হয়ে যায় এবং ভারতীয় টিম ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 189 রান করে এবং 30 রানের লিড পায়। সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে 153 রানে অল আউট হয়ে যায়। 153 রানের মধ্যে 55 রানে নট আউট থেকে গেছে টেম্বা বৌমা। তোমরা যে টেম্বা বৌমাকে বেনে বলে ট্রোল করছিলে, সেই টেম্বা বৌমা দেখিয়ে দিয়েছে কেন তাকে ডন বলা হয়। 55 রানে নট আউট থেকে গেছে, তার টিম 153 রানে অল আউট হয়ে গেছে, অথচ সে 55 রানে নট আউট থেকে গেছে। পরে দ্বিতীয় ইনিংসে আমাদের ভারতীয় টিম ব্যাট করতে নেমে 93 রানে ফুল প্যাকেট। মানে সত্যি ভাবাই যায় না যে 124 রানের টার্গেট আমরা চেস করতে পারলাম না। এর থেকে লজ্জা আর কি হতে পারে? লজ্জাও লজ্জা পেয়ে যাবে এটা দেখে। গৌতম গম্ভীর যখন থেকে ভারতীয় টিমের কোচিংয়ের দায়িত্ব পালন করছে, ভারতীয় টিম ঘরের মাটিতে 6টা টেস্ট ম্যাচ খেলেছে। 6টা টেস্ট ম্যাচের মধ্যে 4টেতে হার। নিউজিল্যান্ড আমাদের ঘরের মাটিতে এসে 3-0 ব্যবধানে হারিয়ে গেছে। 12 বছর পর নিউজিল্যান্ড আমাদেরকে 3-0 ব্যবধানে হারিয়েছে। লজ্জা আছে? লজ্জা বলে আর কিছু আছে? আর আজকে 14 বছর পর সাউথ আফ্রিকা আমাদেরকে হারালো প্রথম টেস্ট ম্যাচ। 14 বছর পর। এর থেকে লজ্জা আর কি হতে পারে? লজ্জাও লজ্জা পেয়ে যাবে এবারে। মানে সত্যি ভাবা যায় না এরকম হার। স্পিন ট্র্যাকিং পিচ বানিয়েছে। স্পিন ট্র্যাকিং পিচ আমাদের ব্যাটাররা যখন দেখতে খেলতে পারছে না, নিউজিল্যান্ড সিরিজ থেকে একটুও কি শিক্ষা হলো না? একটুও কি শিক্ষা হলো না বিসিসিআইয়ের? একটুও কি শিক্ষা হলো না আমাদের গৌতম গম্ভীরের? সেই একই রকম পিচ, সেই একই রকম হার। দেখা যাক দ্বিতীয় টেস্ট ম্যাচে আবার কি করে।